দুই দলের মধ্যে আসলে দূরত্ব না, এটা তাদের হলো আসন ভাগাভাগি। 18 নির্বাচনে তারা যেভাবে নির্বাচন করছে, 91 নির্বাচন, 96 শুধু জামাত আলাদা গেছিল, 2001 সালের নির্বাচন তারা একত্র করছে। এখন জামাত চাইছে তাদেরকে সংখ্যা বাড়াই দেন, আসনের সংখ্যা বাড়াই দেন, মন্ত্রিত্ব বাড়াই দেন। এই জন্য বিএনপির সাথে তারা দূরত্ব তৈরি করতেছে। আসলে তারা যদি দূরত্ব আরো আগায় নিয়ে যায়, আরো দ্রুত তৈরি হয়, তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ তো আছে এখন, জামাত এবং বিএনপির ভিতরে আওয়ামী লীগ অবস্থান করতেছে কোনো না কোনো ভাবে। এই বাংলাদেশে যে তাদের লক্ষ লক্ষ লোক পড়ে গেছে, সব তো আছে, কারো না কারোর ভিতরে এখন অবস্থান করতেছে। এনসিপির অফিসের সামনে আওয়ামী লীগের মিছিলে, এনসিপির ভিতরেও তো প্রচুর আওয়ামী লীগ আছে। এই আওয়ামী লীগগুলো তো বাংলাদেশ থেকে পালায় না, এনসিপি দলের জন্ম হয়েছে, তারা নতুন। তাদের মধ্যে যে কর্মীগুলো তারা পাইছে করতে, বিভিন্ন দল থেকে গেছে, আওয়ামী লীগ থেকে গেছে, বিএনপি থেকে গেছে, জামাত থেকে গেছে। তাই বলে এনসিপি, এখানে আওয়ামী লীগের লোক আছে, তাদের দলও যথেষ্ট লোক আছে, এবং আমরা অনেক সময় আমরা ফটো কাট করে দেখাইছি যে এনসিপিটা আওয়ামী লীগের লোক আছে। এই লোকগুলো তারা মিছিল করে। জামাতের কয় পার্সেন্ট ভোট আছে সারা দেশে? তাদের 5 থেকে 7% বা 10% ভোট আছে, এর বেশি তো জামাতের ভোট নাই। তারা যদি ওই 10% তারা যদি হিসাব করে গেছে যে পিয়ার পদ্ধতি হলে তারা আসন সংখ্যা পাবে, তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের তো 30-35% ভোট আছে, তাহলে আওয়ামী লীগের পিয়ার পদ্ধতিতে গেলে তারা কতটা আসন পাবে? পিয়ার হলে এটা ভিন্ন একটা চিন্তাধারা, এগুলো ইহুদিদের তৈরি মতবাদ। এই পিয়ার বাংলাদেশে চলবে না। পিয়ার বাংলাদেশে চলে আমার এলাকার এমপি 1 লাখ থেকে 2 লাখ ভোট পায়, 1.5 লাখ 2 লাখ ভোট পায়। যখনই আমার এলাকার এমপি সে এমপি হতে পারবে না, সাথে সাথে সে কি করে? আমরা সবাই আন্দোলনে নামবো, রাস্তা অবরোধ করবো, রেলাইন অবরোধ করবো, তার মানে এই পিয়ারই শেষ করে দেবো, কারণ আমাদের এমপি আমরা চাইবো। এটা হলো নিয়ম। পিয়ারে এশিয়াতে দীর্ঘস্থায়ী সরকার পিয়ারে হয় নাই, কারণ পিয়ার সিস্টেমে হলো গিয়ে, আপনি সহজ বুঝেন, আপনার এলাকার একজন এমপি কত প্রার্থী? 5 জন, তো একজনের ভোট পাইছে 2 লাখ, একজনে 80,000, 60,000, 50,000। আপনি তো সবাইকে এমপি বানাইতে পারবেন না। তো পিয়ারের পদ্ধতি নিয়মে তো আপনি সবাইকে তুলনামূলক দায়িত্ব দিতে হবে। কি করে তাদেরকে তুলনামূলক এমপি করবেন? ষষ্ঠমী না, মোটেই সম্ভব না। এটা তো হইল গিয়া, এটা একটা দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, এবং আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য র এর মাধ্যমে আর্থিক সুবিধা নিচ্ছে কিছু লোক, যারা সবসময় বাংলাদেশে আর্থিক সুবিধা নিয়ে ওদের শক্তি বৃদ্ধি করে। এরা 100% কালকে তো প্রকাশ পাইছে, ইলিয়াস কাঞ্চন সাহেব তার দল আর্থিক সুবিধা নিয়ে এই বাংলাদেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি তৈরি করতে চাচ্ছে, এবং এখানে রয়ের হাত আছে, আরো বিভিন্ন ধরনের এজেন্সি এগুলো কাজ করতেছে, যাতে এই ডক্টর ইউনূস সরকারকে তারা বিতর্কিত করতে পারে, তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারে। এটা রয়ের সম্পূর্ণ কাজ, ভারতের কাজ। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তাহলে সেনা সমর্থিত সরকার আসবে। সেনা সমর্থিত সরকার আসলে রাজনৈতিক দল যেগুলো আছে সবগুলাকে ওই যে 111 যে হয়েছিল, ঠিক 111 মধ্যে একটা সরকার চলে আসবে। তখন বুঝবে রাজনৈতিক দল কারে, তখন আওয়ামী লীগ ফিরে আসবে। আর আওয়ামী লীগের সচিব, এমপি, যত লোক আছে আওয়ামী লীগের, এমন কোন মানে তাদের একটা দারোয়ান থেকে শুরু করে সচিব পর্যন্ত প্রতিটা অফিসে আওয়ামী লীগের লোক এখনো বহাল তবিয়তে। এবং সংবাদপত্রের যত মালিক আছে, যত সম্পাদক আছে, সব বহাল তবিয়তে। যত টিভি চ্যানেল আছে, সব টিভি চ্যানেল এখনো আওয়ামী লীগের লোকজন বহাল তবিয়তে। তারা শুধু আপার অপেক্ষা করতেছে, আপা কবে আসবে। সেই জন্য তারা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যত ধরনের প্রযুক্তি ব্যবহার করতেছে, আর্থিক ফ্যাসিলিটি দিচ্ছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং আর্থিক টাকার বিনিময় করাচ্ছে। এটা হলো সম্পূর্ণ আওয়ামী লীগের এবং ইন্ডিয়ার ভারতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে গুলা হচ্ছে।